আচ্ছা, সকলকে ধন্যবাদ। খুবই কম সময়ের মধ্যে সবাই উপস্থিত হয়েছেন। কয়েকটি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনটা ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা ডেকেছি। লাস্ট কয়েকদিন ধরে আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সে আরেকটি প্রসঙ্গ উত্থাপন করেছিলেন যে আমাদের রাজ্যের বুকে প্রাইভেটাইজেশনের মডেল, সেই বেসরকারিকরণের প্রাইভেটাইজেশনের মডেলকে আরও বেশি করে উন্মুক্ত করা হবে। এর আগে গত 15 বছর ধরে আমরা দেখেছি গোটা পশ্চিমবাংলার মাটিতে সরকারি শিক্ষার ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সরকারি স্কুল, সরকারি কলেজ, শিক্ষক নেই, ছাত্র নেই, স্কুইজ করবার সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। শিক্ষার বাজেটে সরকারি ব্যয় বরাদ্দ কমানো হয়েছে, বেসরকারি স্কুল কলেজে রমরমা বাজার তৈরি করে দেওয়া হয়েছে। আগের দিনই আমরা একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছিলাম ক্যালকাটা গার্লস স্কুল, পশ্চিমবাংলার এবং কলকাতার খুবই নামী একটি প্রতিষ্ঠান এবং বহু পুরনো প্রতিষ্ঠান। সেই ক্যালকাটা গার্লস স্কুলে ক্লাস 2তে পড়া একজন ছাত্রীর গোটা বছরের মাইনে হচ্ছে 70,000 টাকা। ক্লাস 2 এর মাইনে, এক বছরের মাইনে 70,000 টাকা। এই মাইনেটা 5 বছর আগে ছিল 59,000 টাকা, সেখান থেকে এখন 70,000 টাকা ক্রস করে গেছে প্রায়। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সরকারি শিক্ষাকে যদি না পুষ্টি যোগানো যায় তাহলে কিন্তু গোটা পশ্চিমবাংলার একটা বড় অংশের ছাত্রছাত্রী অলরেডি ড্রপ আউট হয়ে গেছে। এখন যেখানে কাজ এটা হওয়া উচিত যে ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফেরানো, সেখানে যদি প্রাইভেটাইজেশনের মডেলকে আপহোল্ড করা হয় তাহলে সেই উপায়টা ধাক্কা খাবে, ড্রপ আউটের হার আরও বাড়বে। কেন বলছি? বিজেপির প্রাইভেটাইজেশনের যে মডেল গুজরাটে দেখা গেছে, বিহারে দেখা গেছে, মধ্যপ্রদেশে দেখা গেছে, ইউপিতে দেখা গেছে, এই প্রত্যেকটি রাজ্যে আমরা দেখেছি বিজেপির প্রাইভেটাইজেশনের মডেলের মুখে পড়ে একের পর এক সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ফাঁকা শূন্য হয়ে গেছে। এমন দৃষ্টান্ত আছে মধ্যপ্রদেশে বিশ্ববিদ্যালয়ের 78% শিক্ষকদের সিট ফাঁকা, শিক্ষক নেই। তাহলে কি বিজেপির যে মডেলকে সামনে রাখতে চাইছে সেই মডেল পশ্চিমবাংলার লেখাপড়ার ন্যূনতম যেটুকু উপায় ছিল সেইটুকু উপায়কেও একেবারে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে? এতদিন লেখাপড়ার ক্ষেত্রে আমরা ফুটন্ত কড়াইতে ছিলাম এই তৃণমূলের আমলে, তাহলে কি এবারে ফুটন্ত কড়াই থেকে আমাদের জ্বলন্ত উনুনে ফেলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? এর আরেকটা বড় এক্সাম্পল বিজেপির মডেল কি হতে পারে শিক্ষাক্ষেত্রে, জ্বলন্ত দৃষ্টান্ত আমার সাথেই আছে। আমাদের গোটা দেশের সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব ত্রিপুরা রাজ্যের এসএফআই এর সম্পাদক সৃজন দেব, ও আপনাদের সকলের সামনে আজকে বেশ কিছু কথা বলবে এবং কিভাবে ত্রিপুরাতেও বিজেপি কিভাবে লেখাপড়ার ক্ষেত্রকে ধ্বংস করেছে এবং গরিব প্রান্তিক ছেলেমেয়েদের তাদের লেখাপড়ার জগৎ থেকে দূরে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে, তার খানিকটা চিত্র আমাদের সামনে। আচ্ছা, সকলকে ধন্যবাদ। খুবই কম সময়ের মধ্যে সবাই উপস্থিত হয়েছেন। কয়েকটি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনটা ভারতের। ঠিক আছে, বলবো ঘোষণার ব্যাপার না, একটা চিঠি আমরা এসএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি এবং স্পোর্টস মিনিস্ট্রিকে পাঠাচ্ছি। সেইটার বিষয় কিছু কথা আমরা বলবো, যেহেতু আজকে সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকজন আছেন কলকাতায়। আমি কি বাংলায় বলবো না আমি একটু ইংলিশে বলি, তারপরে দরকার হলে তারপরে যা প্রশ্নোত্তর ইত্যাদি যা নেবার নেব, ঠিক আছে? কিন্তু যেহেতু বাংলায় বলবো, ঠিক আছে, মানে আমাদের খাটনি বাড়বে আর কি। সেটা হচ্ছে যে আমরা ইনফরমেশন সেন্ট্রাল গভর্নমেন্টের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি এবং স্পোর্টস মিনিস্ট্রিকে যে চিঠিটি পাঠিয়েছি তা হলো আমাদের দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার বিষয়ক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রসংঘে যত দেশ আছে তার থেকে বেশি দেশ ফিফার সাথে এনরোল।
ফুটবল ওয়ার্ল্ড কাপ ধরে নেওয়া হয় এই গ্রহের সবথেকে বড় স্পোর্ট ইভেন্ট, রাদার ইভেন্ট। বিজেপি সরকার বিশ্বগুরু 56 ইঞ্চি মুখেনো মারিতং জগৎ, আজ ডান হাতে ট্রাম্পকে ধরছেন তো কালকে মেলোডিকে বাঁ হাতে টফি দিয়ে আসছেন। সেই ভারতে দাঁড়িয়ে আমরা ভারতের মানুষ আজ অবধি জানি না, 1 মাসও সময় বাকি নেই, বিশ্বকাপ ফুটবল আমরা কোথায় দেখতে পাব। বিশ্বকাপ ফুটবলের ব্রডকাস্টিং রাইটস বারবার প্রসার ভারতী এবং দূরদর্শন তারা এটা এনশিওর করতে ব্যর্থ হচ্ছে। ফিফা আস্কিং প্রাইসটা একাধিকবার কমিয়েছে, কিন্তু ভারতে সেই অর্থে কোনো ব্রডকাস্টার সাড়া দেননি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, উইথ দ্য টুর্নামেন্ট অনলি উইকস অ্যাওয়ে, নো ব্রডকাস্টার হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য ইন্ডিয়ান রাইটস। 140 কোটি মানুষ বিশ্বকাপ ফুটবল দেখার উত্তেজনা, তার যে সামগ্রিক রোমাঞ্চ অভিজ্ঞতা, আমাদের দেশের পশ্চিমবঙ্গ সহ অসংখ্য রাজ্যে ফুটবল বিশ্বকাপের একটা মাস প্র্যাকটিক্যালি উৎসবের মেজাজে মানুষ থাকেন। আমরা প্রথম কোনো তরুণ প্রজন্মের সংগঠন হিসেবে ভারত সরকারের কাছে পরিষ্কার এই চিঠি দিয়ে জানতে চাইছি, কোথায় আপনাদের অসুবিধা, তোর কোন কোন জায়গায় ব্যথা, যে এখনো পর্যন্ত ভারতের মানুষ ফুটবল বিশ্বকাপ কোথায় কিভাবে দেখবে বুঝতে পারল না। আমাদের নির্দিষ্ট দাবি, প্রসার ভারতীকে ইমিডিয়েটলি বলতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে প্রসার ভারতী অ্যারেঞ্জমেন্ট কনক্লুড করে ফিফার সাথে এবং ফ্রি টু এয়ার টেলিকাস্টিং অফ দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ দূরদর্শন এবং ডিডি স্পোর্টস ভারতের 140 কোটি মানুষের জন্য করে। 2 হচ্ছে অন রেকর্ড মিনিস্ট্রির ইন্টারভেনশন ইন দ্য ম্যাটার অ্যান্ড দ্য রিজনস ফর দ্য ডিলে। কেন দেরি হলো? অভূতপূর্ব পরিস্থিতি, কেউ জানে না, সরকার নিশ্চুপ, মানুষের সামনে বলতে হবে। এবং তৃতীয়ত, পাবলিক টেলিকাস্ট অফ সাচ ইভেন্টস, treat them as events of national sporting importance। এটা 4 বছর অন্তরের বিষয় না। ফিফা বিশ্বকাপের সময়, অন্য সময় যখন খেলা দেখানো হবে তখন তুমি বিজ্ঞাপন থেকে আয় করবে, বিভিন্ন রকম নাচন কোদন থেকে আয় করবে, তারপরে এই ফুটবল দেখে আমাদের দেশের মানুষ বিশ্বজোড়া ফুটবল তারকাদের ফুটবল খেলার ফ্যান হবে। তার সুযোগ নিয়ে আজকে অরূপ বিশ্বাস, কালকে সর্বরী মুখার্জি ফুটবলারদের জড়িয়ে ধরবে, কিন্তু ফুটবল বিশ্বকাপটা দেশের মানুষ দেখতে পারবে না, এটা হতে পারে না। সুতরাং এই চিঠিটি আমরা আমাদের ডিমান্ড সহ দেশের মানুষ যাতে দূরদর্শনের পর্দায় দেখতে পারেন, পয়সা খরচা করে রাইটস কিনে তারপরে সেখান থেকে প্রচুর পয়সা খরচা করে আমায় দেখতে হবে, তাহলে গরিব লোক কী করবে? সুতরাং দূরদর্শন ডিডি স্পোর্টসে যাতে মানুষ ফুটবল বিশ্বকাপ দেখতে পারেন, তার জন্য প্রসার ভারতীকে, দেশের ইনফরমেশন ব্রডকাস্টিং এবং স্পোর্টস মিনিস্ট্রিকে নিতে হবে উদ্যোগ। আমি জানি না তারা কতটা ফুটবলের আবেগ ইত্যাদি ইত্যাদি বুঝবেন। কয়েক মাস আগে আমাদের দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ইস্টবেঙ্গল মোহনবাগান শব্দ দুটো উচ্চারণ করতে 4টে দাঁত খুলে পড়ে গেছিল তার, দিল্লিতে, আপনারা দেখেছেন। সুতরাং বাংলার মানুষের, দেশের মানুষের ফুটবল বিশ্বকাপ নিয়ে যে আবেগ উন্মাদনা, জানি না ফুটবলে হয়তো জয় সারা পা রাখলে হয়তো ওনারা বুঝতে পারবেন, এখনও সেই জন্য বুঝতে পারছেন না, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করা চলবে না। বিজেপি সরকার যদি দেশের মানুষ ফুটবল বিশ্বকাপ না দেখতে পারে, তার জন্য কেন্দ্রের সরকার দায়ী থাকবে। আমরা এই চিঠিটি গোটা ভারতের এসএফআই এর পক্ষ থেকে পাঠাবো। আজকে এই চিঠিটা আমরা একবার কি দাঁড়িয়ে না বসে প্রকাশ করলেই হবে তো তোমাদের সামনে? তুমি একটা ধরে নাও, একটু ভিজুয়াল একটা নিয়ে নিও, কপি মিডিয়ার হাতে দিয়ে দেবো, আমরা একটা কপি দিয়ে দেবো।
প্রণয় করি নে, ঠিক আছে, এই রইল, নিয়ে নাও।